এই রেসিপিটি মূলত যাদের ঠান্ডা অনেক দিনের এবং খুসখুসে কাশি তাদের জন্য। আশা করি এই রেসিপিটি করে যারা খাবেন উপকৃত হবেন। প্রথমে এইরকম আদার টুকরো নিয়ে আদাটিকে পুড়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। যখন কালো হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা জলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আদার যে কালো অংশটুকু আছে, অর্থাৎ যেগুলো আমরা পুড়ে নিয়েছি, সেগুলো তুলে এইরকম সাদা মাংসটুকু নিব এবং এক টুকরো কাঁচা হলুদ নেব। কাঁচা হলুদ যাদের বাড়িতে থাকবে না তারা চাইলে হলুদ গুঁড়া ব্যবহার করতে পারেন। এরপর ছোট ছোট করে কেটে নেব ব্লেন্ড করার জন্য। এর সাথে আমরা বিট লবণ, কালো জিরা, নুন এবং গুড় দিব। গুড় ব্যবহার করব যে গুড়টি সাধারণত আচারে ব্যবহার করা হয় সেটি। এরপর আদা ও হলুদ পেস্ট করে নেব। দেখতে পাচ্ছেন ব্লেন্ডার করে পেস্ট করে নিয়েছি। এরপর গ্যাসে ফুল হিট দিয়ে আমাদের উপকরণটি দিয়ে দেব। আস্তে আস্তে ফুটতে থাকবে এবং যখন ফুটতে থাকবে তখন একে একে উপকরণগুলো কালো জিরা, গুড়, বিট লবণ, নুন এগুলো সব দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকব। ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ একটি গাঢ় পেস্ট তৈরি না হয়ে যাবে, অর্থাৎ আচারের মতো যখন আঠালো ভাব চলে আসবে ততক্ষণ পর্যন্ত ফুল হিটে রেখেই এই উপকরণটি বানাতে হবে। আসলে এই উপকরণটি এত বেশি উপকারী যে যাদের অনেক দিনের পুরনো কাশি, যারা অনেক দিনের খুসখুসে কাশিতে ভুগতেছেন, আশা করি এই উপকরণটি বানিয়ে খাবেন এবং অনেক দিন সংরক্ষণ করে এই উপকরণটি আপনি খেতে পারবেন। আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত গাঢ় হয়ে না আসবে। অনেকে আসলে কালো জিরা নাও দিতে পারেন, তবে আমি কালো জিরা এই জন্য ব্যবহার করেছি যেহেতু কালো জিরা আসলে সমস্ত রোগের ঔষধ, তাই কালো জিরাটাকে আমি প্রেফার করছি এখানে। আর আপনি চাইলে কাঁচা হলুদ বাদ দিয়ে, যাদের কাঁচা হলুদের গন্ধটা একটু অন্যরকম লাগে বা গন্ধটা ভালো লাগে না, তারা চাইলে কাঁচা হলুদ অ্যাভয়েড করে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে পরিমাণটা অবশ্যই মাথায় রাখতে হবে যে 2-3 চিমটি বা এর একটু বেশি দিতে পারেন। খুব বেশি হলে আবার গন্ধে খাওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন যে কতটা ঘন হয়ে এসেছে। যখন এইরকম দেখবেন যে চামচে লেগে লেগে যাচ্ছে তখন বুঝে নেবেন যে উপকরণটি হয়ে গেছে। এবং হয়ে যাওয়ার পর উপকরণটিকে ঠান্ডা করে নামিয়ে রাখতে হবে এবং এরপর আপনি চাইলে যে কোনো কাচের জারে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন। এবং এটি খাওয়ার নিয়ম হচ্ছে আপনি সকালে খালি পেটে 1 চামচ এবং রাতে ঘুমানোর আগে 1 চামচ।